ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছিল গান, কবিতা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। শীতের মধ্যে এমন আয়োজনে উত্তাপ ছড়ায় জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠান উপভোগের পাশাপাশি বন্ধু-বান্ধব মিলে আড্ডাও দিয়েছেন অনেকে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। শীতের সন্ধ্যায় উষ্ণতা ছড়িয়েছে বাউল গান। একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক আব্দুর রহমান বয়াতির ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার ধোলাইখালে আয়োজন করা হয় বাউল গানের। এর আগে আলোচনা সভায় বাউলের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। বলেন, গুণী এই শিল্পীর কর্ম ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে। আগামীতে আরও বড় পরিসরে জন্মবার্ষিকী পালনের কথাও জানান আয়োজকরা। এদিকে বাংলা একাডেমিতে বেসরকারি সংগঠন সংস্কৃতি বাংলার আয়োজনে অনুষ্ঠিত হয় শীতকালীন কবিতা উৎসব অসম্ভবের অনুভবে। তীব্র শীতের দেশ থেকে গ্রীষ্মের দেশে দৌড়ে আসছে চিতাবাঘের মতো তেজি কোনো জন্তু। কবি ও কবিতা বাছাইয়ে প্রাধান্য দেয়া হয়েছে জুলাই আন্দোলনকে। প্রতিবাদ ও প্রতিরোধের কাব্যিক অনুরণন শোনা যায় এই আয়োজনে। হাসপাতালে কাঁদছে বাবার নাম এক মৃত সৈনিক। বোমা হামলায় সে বাম হাত হারায়, বুলেটের আঘাতে ডান হাত উড়ে যায়। আর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র আঙিনায় আরেক সংগঠন চারুবৃক্ষ আবৃত্তি আঙিনা আয়োজন করে কবিতা এক অনন্য আশ্রম শিরোনামে আবৃত্তি সন্ধ্যা। বড় হতে হতে বুড়ো হয়েছি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের কল্যাণে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।